দেশে রাস্তাঘাটকে অচল করে ফেলাইছে। অটো রিক্সা দিয়া তাদের কোনো নাম্বার নাই, তাদের কোনো টোকন নাই, সারা কোনো সিঙ্গেল অমান্য করিয়া তারা রাস্তা দিয়ে রং সাইড দিয়ে চালায় যায়। একটা দুর্ঘটনা ঘটলে এটা দায়ী হবে কে? ভাই আমার চলবে না। আমাদের বিভিন্ন সমস্যা, আমাদের ইনকাম নাই, আমরা বাল বাচ্চা খাওয়াতে পারতাছি না। অটো গাড়ি বন্ধ করে দিতে হবে, অটো চলবে না। আমরা সাধারণ মানুষ, রুটে ঘাটে তারা গল্লির ভিতরে চালাইতো, হাই রুটে এই রুটে তারা বাড়া মারে। আমরা দিন 200 টাকা মাত্র না ফেরো বাদ নাই, আমরা কম দুঃখে রাস্তায় নামছি না। তারা সবই চায়, তারা ভিতরে মারুক, গল্লির ভিতরে মারুক, হাই রুটে কি, শহরের ভিতরে করে, সিটির ভিতরে কি। আমরা গরিবের সাধারণ গরিবের ভেড়া এরা লাত্তি দিতেছে। তারা আগে কথা আছেন ভিতরে চালাইবো, চাইনে চলতেছে, এই না চলতেছে সিটির ভিতরে চলে, এটা হইতো না। তারা ভিতরে চালাক, তারা সিটির ভিতরে চালা যেত না, এই গল্লির ভিতরে চালাক। তারা দাবি তারা মান্য নিচ্ছে, তারা ভিতরে চালাক, তারা শহরের ভিতরে কি। এটা তো আমরা গরিবের রিজক, এটা অতীত থেকে আইছে। আমরা যদি সাধারণেরা এটা চালাতে এলে আমরা কোনো বাদ নাই। 200 টাকা মাত্র। আসলে দর্শক, আমি আপনাদেরকে আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে রিক্সা চালকদের যে আসলে মূলত দাবিটা সেটা হচ্ছে যে আপনার অটো চালক যারা অটো চালাচ্ছে আর কি, তাদের এই অটো বন্ধের দাবিতে আসলে মূলত তারা রাজপথে প্রেস ক্লাবের ঠিক সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে তারা আসলে তাদের কর্মসূচি সেটাকে পালন করছে। তাদের দাবি অটোরিকশা ভিতরে চলবে, মেন রোডে আসতে পারবে না, এমন দাবিতে আসলে তারা আসলে রাস্তা অবরোধ করে এখানে আছে।